ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা দুটো বীজগাণিতিক সহজ সমীকরণের এক অদ্ভুত সমাধান নিয়ে কথা বলবো। রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস টু 21 এবং এক্স মাইনাস রুট ওভার ওয়াই ইকুয়ালস টু 21 হলে এক্স এবং ওয়াইয়ের ইন্টিজার সলিউশন আমরা বের করব। তো মনে করি এক্স ইকুয়ালস টু পি স্কোয়ার এবং ওয়াই ইকুয়ালস টু কিউ স্কোয়ার। তাহলে এক্স ওয়াই যদি ইন্টিজার হতে হয় তাহলে কিন্তু আমাদের পি এবং কিউকে অবশ্যই ইন্টিজার হতে হবে। তাহলে আমাদের যে প্রদত্ত দুটো সমীকরণ কীভাবে পাল্টাবে না, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 21, দিস ইমপ্লাইজ পি প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 21 এবং পি স্কোয়ার মাইনাস রুট ওভার কিউ স্কোয়ার ইকুয়ালস টু 21, দিস ইমপ্লাইজ পি স্কোয়ার মাইনাস কিউ ইকুয়ালস টু 21। এই হলো আমার 3 নাম্বার এবং 4 নাম্বার ইকুয়েশন। এখন যদি আমরা এই 3 মাইনাস 4 করি, 3 মাইনাস 4, তাহলে কী পাবো দেখো, পি প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 21, পি স্কোয়ার মাইনাস কিউ ইকুয়ালস 21, আমরা বিয়োগ করছি মাইনাস প্লাস মাইনাস, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে পি মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ দিস ইজ ইকুয়াল টু 0। और पी प्लस किউ আমরা এখানে माइनस कमन নিই, पी स्क्वायर माइनस किউ स्क्वायर दिस इज इक्वल टू 0 और पी प्लस किউ माइनस ए स्क्वायर माइनस बी स्क्वायर ए प्लस बी इंटू ए माइनस बी, তাহলে पी प्लस किউ इंटू पी माइनस किউ दिस इज इक्वल टू 0। पी प्लस किউ कमन जाए और पी प्लस किউ इंटू 1 माइनस पी प्लस किউ दिस इज इक्वल टू 0। এখানে দেখো যেহেতু দুটো বীজগাণিতিক রাশিমালার প্রোডাক্ট 0, তাহলে বলতে পারি প্রত্যেকটার মান কিন্তু 0 হতে পারে, তাই তো। তাহলে এখানে বলতে পারি দিস ইমপ্লাইজ পি প্লাস কিউ ইকুয়ালস টু 0 এবং এখানে বলতে পারবো যে পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1। এটা কী করে পাচ্ছি না, এখান থেকে বলতে পারি যে 1 মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0 और পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1। ঠিক আছে, আমরা পরপর লিখলাম। এবার দেখো এদের যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাবো যে 2p ইকুয়ালস টু 1, দিস ইমপ্লাইজ পি ইকুয়ালস টু 1/2। আমরা কি চাইছিলাম যে এক্স এবং ওয়াইয়ের ইন্টিজার সলিউশন। তাহলে যেহেতু পি ইকুয়ালস টু হাফ, তাহলে এক্স এর ভ্যালু কী হবে 1/4, ইন্টিজার হবে না। তাহলে এই সলিউশনটা কিন্তু আমাদের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। তাহলে আমরা এবার ভাবতে পারি যে এই যে পি প্লাস কিউ ইন্টু 1 মাইনাস পি কিউ দিস ইকুয়ালস টু সাম ইন্টিজার ভ্যালু ইন্টু 0। ঠিক আছে, তাহলে এই যে এনের মান আমরা কী নেব
না, দেখো n এর মান যদি ইভেন নাম্বার হয় তাহলে ইভেন নাম্বার প্লাস 1 তাহলে কী হবে, অড নাম্বার হয়ে যাবে। অড নাম্বার বাই 2 সেটাও কিন্তু একটা ফ্র্যাকশনাল নাম্বার হয়ে যাবে। তাহলে n এর মান সবসময় কী হবে, অড নাম্বার হবে। ঠিক আছে, তাহলে আমরা কাজ করি, n এর মান যদি 1 হয় তাহলে কী হবে দেখো, তাহলে p প্লাস কিউ ইকুয়ালস টু 1 এবং p মাইনাস কিউ ইকুয়ালস টু 1। তাহলে কী পাচ্ছি, কিউ কেটে যাচ্ছে, এখানে কিউ কেটে যাচ্ছে, তাহলে 2p ইকুয়ালস টু 2, দিস এমপ্লয়েস p ইকুয়ালস টু 1 এবং কিউ ইকুয়ালস টু কত হবে 0। তাহলে p ইকুয়ালস টু 1 কিউ ইকুয়ালস টু 0, তাহলে এখানে বলতে পারি x ইকুয়ালস টু পি স্কোয়ার মানে 1, y ইকুয়ালস টু 0 স্কোয়ার ইকুয়ালস 0। এটা কিন্তু আমাদের যে মূল ইকুয়েশন তাকে স্যাটিসফাই করছে না, তাই এরাও কিন্তু আমার সমাধান হবে না। দিস ইজ নট দ্য ইন্টিগ্রাল সলিউশন। তাহলে নেক্সট n এর মান আমরা নিতে পারি 3 নিতে পারি। তা কি দেখো, তাহলে p প্লাস কিউ ইকুয়ালস টু 3, p মাইনাস কিউ ইকুয়ালস টু 1। এখানে কী পাবো, 2p ইকুয়ালস টু 4, দিস ইমপ্লাইজ p ইকুয়ালস টু 2 এবং q ইকুয়ালস টু 1। তাহলে x ইকুয়ালস টু 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, y ইকুয়ালস টু 1 স্কোয়ার ইস ইকুয়াল টু 1। এটাও কিন্তু আমার গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না। নেক্সট নিতে পারি যে p প্লাস কিউ ইকুয়ালস টু 5 এবং p মাইনাস কিউ ইকুয়ালস টু 1। তাহলে কত হচ্ছে দেখো, 2p ইকুয়ালস টু 6 অর্থাৎ p ইকুয়ালস টু 3 এবং q ইকুয়ালস টু 2। তাহলে এখানে আমরা পাচ্ছি যে x ইকুয়ালস টু 3 স্কোয়ার ইকুয়ালস টু 9, y ইকুয়ালস টু 2 স্কোয়ার ইকুয়ালস টু 4। এও কিন্তু গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না। তাহলে নেক্সট আমরা নিতে পারি যে p প্লাস কিউ ইকুয়ালস টু 5, p মাইনাস কিউ ইকুয়ালস টু 1। তাহলে 2p ইকুয়ালস টু 6, দিস ইমপ্লয়েস p ইকুয়ালস টু 3 এবং q ইকুয়ালস টু 2। তাহলে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু 3 স্কোয়ার 9 আর y ইকুয়ালস টু 2 স্কোয়ার ইকুয়ালস টু 4। এখানে দেখো, তাহলে এই মান দুটোও কিন্তু আমার গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না। আমরা নেক্সট নিতে পারি যে p প্লাস কিউ ইকুয়ালস টু 7 এবং p মাইনাস কিউ ইকুয়ালস টু 1। তাহলে দেখো, তাহলে 2p ইকুয়ালস টু 8, দিস ইমপ্লয়েস p ইকুয়ালস টু 4 এবং q ইকুয়ালস টু 3। তাহলে x এর মান কত হচ্ছে, x ইকুয়ালস টু 4 স্কোয়ার ইকুয়ালস টু 16 এবং q ইকুয়ালস টু 3 স্কোয়ার দিস ইকুয়াল টু 9। তাহলে এরাও কিন্তু গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না। আমরা নেক্সট যে স্টেপটা করব, এবার ধরে নিচ্ছি যে p প্লাস কিউ ইকুয়ালস টু 7 নিচে এবার 9 নেব, p প্লাস কিউ ইকুয়ালস টু 9 এবং p মাইনাস কিউ ইকুয়ালস টু 1। দেখো কী হচ্ছে, কিউ কিউ কেটে গেল, তাহলে 2p ইকুয়ালস টু 10 ইজ ইমপ্লাইজ p ইকুয়ালস টু 5, হেন্স কিউ ইকুয়ালস টু 4। তাহলে কী পেলাম, তাহলে x ইকুয়ালস টু পি স্কোয়ার
মানে 5 স্কোয়ার ইকুয়ালস টু 25, y ইকুয়ালস টু কিউ স্কোয়ার 4 স্কোয়ার ইকুয়ালস টু 16। দেখো তাহলে রুট ওভার 25 প্লাস 16 ইকুয়ালস টু 5 প্লাস 16 ইকুয়ালস টু 21, 25 মাইনাস রুট ওভার 16 ইকুয়ালস টু 25 মাইনাস 4 ইকুয়ালস টু 21। তাহলে এই যে সেট অফ সলিউশনস এক্স ইকুয়ালস টু 25 এবং ওয়াই ইকুয়ালস টু 16, এটা কিন্তু আমাদের গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তাহলে হেন্স দ্য সলিউশন কী হলো, এক্স ইকুয়ালস টু 25 এবং ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 16। এটা যে আমাদের নির্ণেয় সমাধান। এই টেকনিকটা বেশ সুন্দর। তোমরা যদি অন্য কোনোভাবে এটা করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেটা নিয়েও পরে আলোচনা করে দেখাবো।